একটি ধোপার গাধা সারাদিন কঠোর পরিশ্রম করার পরে সবুজ মাঠের উপর মুক্তভাবে চলতে ফিরতে পারত, কিন্তু সে মাঠে না গিয়ে গ্রামবাসীদের খামারে লুকিয়ে ঢুকে পড়ত এবং বাড়ন্ত সবজি খেয়ে বাড়িতে ফিরত। একদিন গাধাটির এক শেয়ালের সাথে পরিচয় হলো এবং তারা ভালো বন্ধু হয়ে গেল। ও শেয়াল ভাইয়া, ও শেয়াল ভাইয়া, এমন হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? আরে আর বলো না গাধা ভাই, কি করবো বলো তো, শিকারের খোঁজে বেরোতে হয়, তাই একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম। আরে আমাদের একটা কাজ করলে হয় না? কি কাজ? এই যদি তুমি আমার বন্ধু হও তাহলে আমরা দুজনে একসাথে শিকার করতে পারবো, সেটা কেমন হবে? বাহ বাহ বাহ, এটা খুব বেশ ভালো কথা। ঠিক আছে, আমরা একসঙ্গে এবার থেকে শিকার করব। এই বলে তারা দুজনে একসঙ্গে শিকার করার সিদ্ধান্ত নিল। গাধাটি বেড়া ভেঙে দিয়ে গ্রামবাসীদের সমস্ত শাকসবজি খেয়ে নিত এবং শিয়াল খামারের পশুদের শিকার করত। একদিন রাতে গাধা শিয়ালটিকে বলল যে তার গান গাইতে ভীষণ ইচ্ছে হয়েছে। ও শিয়াল ভাইয়া, ও শিয়াল ভাইয়া, আমার না খুব গান গাইতে ইচ্ছে হয়েছে, আমি গান গাইব। শিয়ালটি তাকে গান গাইতে মানা করলো, তাকে বলল সে যেন গান না গায়, কারণ গান গাইলে তারা ধরা পড়বে। কিন্তু গাধাটি বিরক্ত হলো এবং গান গাওয়ার জন্য খুব জেদ করলো। একদিন গাধাটি গান গাইবার জন্য মুখ খুলল এবং জোরে জোরে গাইতে লাগলো, ডাকতে লাগলো। এই দেখে শিয়ালটি সঙ্গে সঙ্গে পালিয়ে গেল। আরে পালা রে বাবা, পালা রে, পালা পালা, শিগগির পালা এখান থেকে, নাহলে সব গ্রামবাসী ছুটে এক্ষুনি বেরিয়ে আসবে এই গাধাটার চিৎকারে। আর ঠিক তাই হলো। বোকা গাধার ডাক শুনে সমস্ত গ্রামবাসীরা ছুটে এলো। তাদের শাকসবজি খাওয়ার জন্য তাকে প্রচন্ড মারধর করলো। অবশেষে গ্রামবাসীরা, কৃষকরা গাধাটির গলায় একটি হামানদিস্তা বেঁধে দিল এবং সেই অবস্থায় সে বাড়ি ফেরার সময় শেয়াল তাকে দেখতে পেয়ে উপহাস করে বলল, ঠিক গাধা মশাই, আমি যে বারণ করেছিলাম গান গাইবেন না, দেখলেন তো কি হলো? আপনার এই গান গাওয়ার জন্য ওই গ্রামবাসীরা আপনাকে নেকলেস উপহার দিয়েছে। গল্পের শিক্ষা, সবকিছুর জন্য একটা সময় এবং জায়গা থাকে।